ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত। ভোটের সময় আপনারাও তো প্রচার করতে গিয়েছিলেন আসাম ত্রিপুরায়, তা আবার পকেটে ব্লেড নিয়ে। পকেট মার করতে গিয়েছিলেন নাকি? তুমি পকেটে ব্লেড নিয়ে কি করছিলে? দুয়ারে পকেট মার চালু করতে গেছিলে নাকি প্রকল্প? মিথ্যেবাদী ছোট লোক একখানা। ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত। তমলুকের জনগণ এই মালটাকে এমনি এমনি 70,000 ভোটে হারিয়ে দেয়নি। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। একজন দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার অধিকার নেই। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসলে এদের গায়ে ফোসকা পড়ে। প্রধানমন্ত্রী তো আর আপনাদের মতো পকেটে ব্লেড নিয়ে আসে না পকেট মার করতে। তুমি পকেটে ব্লেড নিয়ে কি করছিলে? দুয়ারে পকেট মার চালু করতে গেছিলে নাকি প্রকল্প? মিথ্যেবাদী ছোট লোক একখানা। তাই আমার এই রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দাদুর জন্য দয়া করে একটা মান্থলি টিকিট কেটে দিন, কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আসা এবার শুরু। দাদুর জন্য ট্রেনের মান্থলি টিকিট কাটার কথা না ভেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের বড় কোনো একটা হসপিটালের বেড বুক করে রাখুন, কারণ ভোটের আগেই তো দিদির মাজা, পা, হাত, কোমর ভেঙে বসে থাকে। তো মহা মুশকিল। আমাদের দিদির রাজ্যে পঞ্চায়েত প্রধান হয়ে বসেছিল একজন বাংলাদেশের নাগরিক। লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়েও মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত। বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রধান, তাতে কোনো দেবাংশুর সমস্যা নেই, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসলেই ওনার সমস্যা। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না সত্যি কত নির্লজ্জ এরা, দেশের প্রধানমন্ত্রীকে দাদু বলছে আর স্বাস্থ্যমন্ত্রীকে টাকলা বলছে। আমরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে কিছু কথা বলি, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেওয়া হয়, কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আমাদের সেই আত্মীয়র মতো, যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর নেয় না, কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না, ও মাসিমা বাড়িতে মটন হইতাছে গো, দেখবেন গুষ্টি শুদ্ধ চইলে আইছে। তা আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন। দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে ব্যঙ্গ করছেন। লোকসভা ভোটে 70,000 ভোটে হেরে যাওয়ার পর এনার মাথাটা একেবারেই গেছে। এবার শুনুন অপারেশন সিন্দুর নিয়ে তৃণমূলের নেতা উদয়ন গুহ কি বলছে। প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, বেলাগাম আক্রমণ, সৌগত উদয়নের অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছে। পেহেলগাঁওয়ে 26 জন হিন্দু পর্যটককে ধর্ম জিজ্ঞাসা করে করে, এমনকি প্যান্ট খুলে চেক করে করে হত্যা করা হয়েছিল। তখন মনে হয় এই উদয়ন গুহ মাথায় জাঙ্গিয়া নিয়ে মাঠের মাঝখানে বসেছিল। এইবার এই অপারেশন সিঁদুর নিয়ে আমাদের তৃণমূলের নেত্রী কাকুলি ঘোষ কি বলছেন একটু শুনুন। এটা অনুচিত, এটা অন্যায়, এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কি হবে, এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনারা আলোচনা করে তারপরে এটা করা উচিত। পাকিস্তানের আতঙ্কবাদী ভারতে ঢুকে মেরে চলে গেল। এদের কথা অনুযায়ী পাকিস্তানে আক্রমণ করার আগে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর, হাজবেন্ড ওয়াইফকে সিঁদুর পরায়। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। দেশের প্রধানমন্ত্রীর উচিত ছিল অপারেশন সিঁদুর নামটা ঠিক করার আগে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করার। অপারেশন সিঁদুর নামটা না দিয়ে রূপশ্রী এবং কন্যাশ্রীর মতো সিঁদুরশ্রী দিলে হয়তো আমাদের তৃণমূল নেতারা খুশি হতেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।